কুকুর হলো বাদশাহ প্রধানমন্ত্রী, ওজির হলো মন্ত্রী হলো কি বিড়াল, মন্ত্রীরা কি মোশেরা দেবা কোনান, ইঁদুর গুলো হচ্ছে এমপি। সংসদের অবস্থা কি? কুকুর বাদশাহ প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছে বিড়াল, এমপিরা হচ্ছে ইঁদুর। এই রকম যে সরকার থাকে দেশে, সেই সরকার লুটপাট করে দেশকে ঋণগ্রস্ত করে। 1 লাখ নয়, 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে এক নামে দিল্লিকে বানিয়েছে। একটা দুর্বল মুরগি, তার বাচ্চা যদি চিলে নিতে আসে, চিলে ছো মারে, মুরগি তার বাচ্চার জন্য প্রাণপণ লড়াই করে, ঠিক কিনা? একটা কুকুরের বাচ্চা যদি কেউ ধরে নিয়ে যায়, কুকুর তার জান দিয়ে বাচ্চাকে বাঁচাবার জন্য লড়াই করে। কিন্তু যেই নেত্রীর কারণে পুলিশ বাহিনী জীবন দিল, যেই নেত্রীর জন্য ছাত্রলীগ নামক তথা কথিত সোনার ছেলেরা জীবন দিয়েছিল, সেই লক্ষ লক্ষ পুলিশ লীগ আর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ রেখে দিয়ে কোনো কিছু না বলে, এদেরকে কোনো সান্ত্বনা না দিয়ে লক্ষ কোটি টাকা নিয়ে এসে নিজেরা পালাবার রাস্তা খুঁজে নিয়েছে। এটা নেতার কোনো গুণ নয়। নেতা যদি হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরামদের উপর অতর্কিত হামলা হলো, ময়দান ফাঁকা হয়ে গেল, আল্লাহর নবী একা পড়ে গেলেন। আল্লাহর নবী ময়দানে একা এগিয়ে যাচ্ছেন আর ঘোষণা করছেন, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নয়, আমি যোদ্ধা নবী, পালাবার নবী নয়। তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমার কাছে ফিরে আসো। পালাচ্ছ কেন? আমি তো ময়দানে আছি। পরবর্তীতে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, ঠিক কিনা? লিডার, নেতা। আজকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা ওই বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইকামতে দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গরাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ তাআলা যুগে যুগে, প্রতি যুগে কিছু চারা রোপণ করেন। চারা কি রোপণ করেন? আল্লাহ কি কৃষক? কি বেল গাছের চারা লাগান, না তাল গাছের চারা লাগান, মূলা গাছের চারা লাগান? চারাগুলো কি? ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গরাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি যুগে যুগে কিছু চারা রোপণ করেন। চারা, যেই চারাগুলোকে তিনি তার নিজের আনুগত্যের জন্য, ইকামতে দ্বীনের জন্য ব্যবহার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চারাগুলো যারা আমার সামনে ডানে বামে বসে আছো তোমরা, কোরআন বলছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রয়েছে সৈনিক। কি রয়েছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিছু সৈনিক রয়েছে, অনেক সৈনিক রয়েছে আসমানে, অনেক সৈনিক আছে জমিনে। আসমানের সৈনিক হচ্ছেন ফেরেশতা, জমিনের সৈনিক কারা? জমিনের সৈনিক হচ্ছ তোমরা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহর সৈনিক রয়েছে জমিনে, সৈনিক রয়েছে আসমানে। জমিনের সৈনিক হচ্ছে আর কেউ নয়, আমার সামনে ডানে বামে যারা দাঁড়িয়ে আছে, যারা হুসাইনে মাদানির মতো বুক ফুলিয়ে বলতে পারে আমি মাদানি হাজির হয়েছি, বুলেটকে ভয় করে না, তারাই হচ্ছে আল্লাহর সৈনিক। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ছোটবেলায় ফিলিস্তিনিদের গান শুনতাম, ইসলামী গজল, গান মানে ইসলামী গান। একটা গান এরকম ছিল, লা তাসালনি মান আনা, আমাকে জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় জানতে চেও না। আনা মিন জুনদিস সামা, আমি হচ্ছে আসমানের সেনা, আসমানের সৈনিক। বর্তমানে স্লোগান হয় আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা কার সেনা? দলিল আছে কিনা? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুসলিম যুবকেরা, আজকে তোমাদের পরিচয় নিজেদেরকে জানতে হবে। তোমরা কারা, তোমাদের কি পরিচয় রয়েছে? ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন। হে ইলমে নববীর শিক্ষার্থীরা, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমরা আল্লাহর সৈনিক, তোমাদের কাজ নয় রাত জেগে মূর্তি পাহারাদারি করা। আল্লাহর নবীকে বলা হলো যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও, মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে। যদি ধনী হতে চাও, চাঁদা করে মক্কার সবচেয়ে ধনী করে দেওয়া হবে। যদি শাসক হতে চাও, আজকে আমরা মক্কার নেতৃত্বের মুকুট পরিধান করিয়ে দিব। একটা শর্ত, তাওহীদের দাওয়াত বন্ধ করো। আবু তালেব গিয়ে আল্লাহর নবীকে বললেন তুমি জানো মক্কার এই নেতাদের ক্ষমতা। আল্লাহর নবী সাফ জানিয়ে দিয়েছিলেন, হে চাচা তুমি ওদেরকে জানিয়ে দাও ওরা এই সমস্ত সম্পত্তি নয়। আসমানের সূর্য এক হাতে, জমি আসমানের চন্দ্র যদি এক হাতে দিয়ে দেয়, মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করব না। এবারে দ্বিতীয় কৌশল, আগের তার চেয়ে মারাত্মক, যেটা বর্তমানেও চলছে। এবারে সুন্দর সুর করলো, ঠিক আছে ভাতিজা তোমার সঙ্গে সংঘর্ষের কোনো দরকার নেই, আমরা মিলেমিশে চলব। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি নতুন না পুরা? আল্লাহর নবীকে গিয়ে বলা হলো তোমার ধর্মের দাওয়াত, তোমার ইবাদত আমরা একবার করব, একদিন করব, আর একদিন তুমি আমাদের পূজা করবে। আমরা তোমার অনুষ্ঠানে যাব, তোমরা আমার অনুষ্ঠানে আসবে, মিলেমিশে চলবো, কোনো বিরোধ তৈরি করব না। খবরদার, এত বিরোধের কি প্রয়োজন আছে? প্রস্তাব মিলছে কিনা? আল্লাহর নবী এখানে কি বলবেন? এটা তো সুন্দর প্রস্তাব। কিসের সংঘর্ষ, কিসের যুদ্ধ বিগ্রহ, মারামারি? শান্তি শৃঙ্খলা রক্ষা করা উচিত। মনে রাখবেন, ইসলাম শান্তির শিক্ষা দেয়, কিন্তু তাই বলে ইসলাম একটি স্বতন্ত্র দিন। আল্লাহর নবীকে যখন প্রস্তাব করা হলো আমরা একদিন তোমার ধর্ম পালন করব, তুমি একদিন আমাদের ধর্ম পালন করবে, মিলেমিশে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব বরদাস্ত করেন নাই। আসমান থেকে ওহী নাযিল করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দিন, আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অনেকে বলেন এরকম, হিন্দুদের ভগবান, খ্রিস্টানদের ঈশ্বর, মুসলমানদের আল্লাহ, সব একই, ভিন্ন ভিন্ন নামে সবাই ইবাদত করে, মিলেমিশে করা যেতে পারে, আছে কিনা? ওয়াহদাতুল আদিয়ান, আন্তধর্ম, এই প্রস্তাব মক্কার কুফফারদেরও ছিল।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল, আপনি জানিয়ে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো, যার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূজা করি না। ওয়ালা আনা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার ভবিষ্যতের জন্য ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি, আমি তোমরা যার ইবাদত করো তার ইবাদতকারী নই, আর তোমরাও আমি যার ইবাদতকারী তার ইবাদতকারী নও। তার মানে স্থায়ীভাবে আলাদা করে দেওয়া হলো। বোঝা গেল ইসলামের সঙ্গে অন্য ধর্মের সঙ্গে কোনো রকমের মিল হতে পারে না। এরপরে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোদের ধর্ম, তোদের জন্য তোদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কয়টা পাওয়া গেল? ধর্ম, দিন কয়টা পাওয়া গেল? দিন বোঝা গেল। ইসলাম যেমন দিন, ওদেরটাও দিন। এইবারে আমাদের বুঝতে হবে দুইটা দিনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ইসলাম কেন আসলো? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তার রাসূলকে কেন পাঠালেন? যদি আজকে প্রশ্ন করি, এক কথায় উত্তর দিবা, আল্লাহ তাআলা লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি এই প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, উত্তর কি হবে? কোরআন থেকে উত্তর দাও। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর দ্বীনে হককে অন্য সমস্ত দ্বীনে বাতিলের উপরে বিজয় করার জন্য প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহর দেওয়া দ্বীনে হক, এটাকে কি করতে হবে? অন্য সব দ্বীনে। বোঝা গেল ইসলাম ছাড়া যত ধর্ম, যত মতবাদ, যত জীবন ব্যবস্থা, সবগুলো হক না বাতিল? কোরআনকে আমরা জিজ্ঞেস করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে কি? এবারে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, বুঝলাম ইসলাম আল্লাহর কাছে গৃহীত মনোনীত দিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য হবে কিনা? কোরআন পরিষ্কার করে বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন যে দিন যে ব্যক্তি তালাশ করবে, অন্বেষণ করবে, খুঁজবে, ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে যে ব্যক্তি শান্তি অন্বেষণ করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় আল্লাহর হক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, তার সমস্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এবারে কোরআনকে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, বুঝলাম ইসলামে একটা দিন আছে, কিন্তু অন্যগুলোর মধ্যে ইসলাম পূর্ণাঙ্গ না, কিছু অন্য দিন থেকেও নিতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আরাফাতের ময়দানে ভাষণ দিলেন, মুজদালিফা এসে আবার ভাষণ দিচ্ছেন। এ সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। হে নবী, আপনি আজকের এই বিশেষ দিনে
পরিষ্কার জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওহে বিশ্ব মুসলিমরা, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নেয়ামত ওহির ধারা সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করেছি। যদি বলেন সুবহান।